ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় প্রতিশোধ গ্রহণকারীকে আমার দেশে তো করোনা এখন চিনেই না, এখনো চিনি। বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করতে, দাদা করোনা চিনেন? কহিয়া কি বেটা মরেছে না, মই বোম্বাই মরিচ খাইছি। বন্ধ করা বোম্বাই মরিচ চিনেন তো? ওই যে ঝাল খুব বেশি, যে ওই বুড়া কইতেছে বোম্বাই মরিচ খাইছি, করোনা মরে খাইবে, করোনার মই খাবো। বুঝেই না করোনা। মসজিদে গেছি, এক মুরব্বী এসে আমার সাথে ঠেলা দিয়ে দাঁড়াইতেছে, এই চাচা করোনা ছিলেন না? মসজিদে করোনা নাই, ঠিক না ঠিক? হেফজোখানাতে করোনা, স্কুলগুলোতে কোরআন পড়ে পড়ে দাও, তাহলে স্কুলেও করোনা থাকবে। এত ভয় পায়, স্কুলগুলো সবার শেষে খোলা, সবার আগে খোলা হেফজোখানা। কয় মরলে হুজুরা মরু। কিন্তু যখন হেফজোখানা খুলে দিল, হাফেজরা পড়া শুরু করলো, করোনা দাঁত দে দাঁত দে। এরপরে মসজিদ খোলা, মুসল্লিরা কাঁদা শুরু করলো, করোনা কমে গেল, ঠিক না ঠিক? তারপরে স্কুল খুললে 3 দিন, কদিন 3 দিন, আর ডরায় 3 সাবজেক্ট পরীক্ষা হচ্ছে। 3 সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস। কঠিন সাবজেক্টের পরীক্ষা নলয় ও বাজি, কোরআন শরীফ ঢুকিয়ে দাও। আমি বলেছিলাম আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনি সকালে যখন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি দিন শুরু করেন, তো স্কুলগুলোতে এটা চালু করেন না কেন? তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি যখন ফজর পড়ে কোরআন পড়ে আপনার নিজের ভাষ্য পার্লামেন্টে বললেন, তো এটি স্কুলে চালু করে দেন। তাহলে দেখবেন স্কুলের সব ছেলেরা সবল হয়ে গেছে, কোন ছেলের ভিতরে আর কোনো অসুস্থতা। কারণ কোরআন যে নিরূপ করে, এটা কার কথা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা শেফা। আর রহমত হলো মুমিনদের জন্য, আর ক্ষতি ধ্বংস হলো জালেমদের জন্য, যারা জুলুম করে, ঠিক কিনা? সবচেয়ে বড় জালিম হলো মুশরিক, ঠিক না ঠিক? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা সেই শিরকে যাব না। তিয়ারা হলো শিরক, তিয়ারা আছে না নাই? কুলক্ষণ সুলক্ষণ, কুলক্ষণ সুলক্ষণ শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাড়া কি? জোরে বলেন শিরক। মাথার কসম, খানার কসম, ব্যবসার কসম, হাইতে মাছের কসম, শিরককে বলে। বুঝবেন শিরক কাকে বলে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা কি? মাথাও নত করবেন না। অনেকে সালাম আসলে কেন আসা, খবরদার কেন আসলাম কই, আপনি সোজা থাকবেন। কেন আসা, কেন আসা, মাথা সোজা, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনে 100 ইসলামের আগেও হার নেই, পরেও হারেন। রাসূল মাইর খেয়েছেন কার হাতে? এই খালিদ বিন ওয়ালিদের হাতে। উহুদের ময়দানে তিনি আক্রমণ করলেন। খালিদ বিন ওয়ালিদ গেলেন, 3 লক্ষ সৈন্যের সেনাপতি ওনাকে দেখতে চেয়েছেন। সেনাপতিগুলো দুষ্ট, গেটটা ছোট করে বানিয়েছে যাতে মাথা নোয়া ঢুকতে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ঘোড়া থেকে গিয়ে নেমে দেখলেন যে গেটটা ছোট, আগে বাম পা ঢুকায় দিলেন। কোন পা? পায়খানায় ঢুকতে কোন পা? কোন পা? আর ঘর থেকে বেরোতে কোন পা? কোন পা? ডান পা। রাসেল ঘর থেকে বেরোতে কোন পা? ফেসলা দিয়ে হিসাব করে ঢুকবেন। ঘরে ঢুকতে কোন পা? ডান পা। বেরোতে বাম পা। কিন্তু ওই কাফেরের ঘরে ঢুকতে কোন পা? বাম পা। ওটা পায়খানা, ওটা টয়লেট, ঠিক কিনা? দুনিয়াটা টয়লেট। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকলেন বাম পা দিয়ে। সেনাপতি বসে আছেন। খালিদ কাইফা জাইতা, কিভাবে আসলো আমার 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে? তোমার বুক কাঁপলো না? কমর থেকে তলোয়ার বের করে মাটিতে কুপে মেরে বলছে, শোন তেলি চোরা, খালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না ঠিক? ভয় পাই কাকে? আল্লাহকে। বলছে কি জন্য ডেকেছিস? কয় খালিদ তোমাকে দেখতে এই জন্য ডেকেছি। 1 গ্লাস পানি দাও। বিষে ভর্তি 1 গ্লাস বিষ দিল পানির বদলে। খালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল, যেটা রাসূল মাগরিবের পরে 3 বার পড়তেন সাল্লাল্লাহু, এশার পরে, ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? এটা যারা পড়বে কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারবে। যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। পরে খেয়ে ফেললেন বিষ। বিষ খেয়ে কথা বলছেন, বল তোর কি কথা আছে বল। এখন সেনাপতি কাঁপতেছে, কয় খালিদের সরাও, বিষ খাই হজম করি ফেলাইয়ে, আরে হজম করি ফেলাইব।
বিনা যুদ্ধে বিজয়, ঠিক না ঠিক? এই যে জিনিসপত্র পেল, এগুলির নাম কি? আনফাল। এগুলোর নাম কি? আনফাল। এগুলোর মালিক কে? তারপরে রাসূল মালিক, সম্মানের মালিক কে? আল্লাহ। তারপরে রাসূল ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? তারপরে রাসূল, তারপরে মুমিনরা। কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। মুমিন হও, আল্লাহ ইজ্জত দিবে, ঠিক না ঠিক? কি ইজ্জত আল্লাহ দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কত গরিব জীবন যাপন করতেন, আর বলতেন আল ফাকরু ফাখরি, আল ফাকরু ফাখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ব করি। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না, তিনটা কালো জিনিস আমাদের সাথী হতো। তিনটা কালো জিনিস, খেজুর, পানি আর তেল। খেজুর, পানি আর তেল। অলিভ অয়েল খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাইতুনের তেল। এই তিনটা জিনিস ছাড়া মাসকে মাস আমাদের চুলাতে আগুন জ্বলতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবুয়তের পরে কোনদিন 3 বেলা রাসূল পেট ভরে খান না, কিন্তু সারা দুনিয়ার বাদশা তিনি, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লে আলা। আনফালের মালিক কে? আপনার আমার মালিক কে? আজকে একটা ওয়াদা করব, আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আযান হচ্ছে, একজন একটু দিয়ে দিন। হ্যাঁ, একজন ভাই একটু দিয়ে দিন। দোয়াটা আমরা শেষে সবাই মিলে করব। এত সহজ রাসূলের সুপারিশ পাওয়া। সুবহানাল্লাহ বললেন। আযানের উত্তর কি দিবেন বলেন তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলবেন? এই জন্যই ধরছি। বুখারী মুসলিমের দুটি হাদিস। ইমাম মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। ইমাম যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান। ইমাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাতেও বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অথবা বলেন লা হাওলা ওয়ালা। যখন আযান শেষ হবে তখন দুরূদ পড়েন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার জন্য একটা দুরূদ চাইবে, আল্লাহ 10টা রহমত তার জন্য নাযিল করবেন, 10টা গুনাহ maaf করে দিবেন, 10টা মর্যাদা তার বেড়ে যাবে। তারপরে দুরূদ পড়ে, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিআ ওয়া বা'আথু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখরিবুল মিয়াদ। এটা এক বর্ণনা এসেছে, সিহাতের একটা বর্ণনাতে এটা এসেছে। সিহাতেরটাতে না, তার বাহিরে খুব সম্ভব মুসান্নাফ আব্দুর রাজ্জাক অথবা দারিমি অথবা হাকিম এটা বর্ণনা করেছে। এটা আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, তবে মক্কা মদিনাতে এটা পড়া হয় না নরমালি। এটা যারা পড়বে রাসূল বললেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশটা ফরজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আযানের উত্তরে যখনই থাকেন দিবেন, ঠিক না ঠিক? আযানের উত্তরে দিলে খুশি হন, স্বীকৃতি দিলেন, আপনি মুসলমান হয়ে গেলেন। রাসূলের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? কত বড় মর্যাদা কে দিয়েছেন। আবার 4 খলিফার মর্যাদা রাসূলের পরে আছে না নাই? দেখেন রাসূল বলছেন ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাগফুম হায়াআন উসমান ওয়া আখদাহুম আলী কাররামাল্লাহু ওয়াজহা। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি তুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই সবগুলো কথা সহিহ। সবগুলো কথা কি সহিহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমার উম্মত আবু বকরের উম্মতের উপর রহম করো। মর্যাদা কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন আবু বকর যাকে পিটানো হয়েছে কালেমার জন্য, আমাদেরকে যদি মারা হয় আমরা মাইর খাইতে রাজি আছি না নাই? কিন্তু ইসলাম ছাড়তে রাজি। দুনিয়ার কাফেররা শুনে রাখো, আগামী দিনের মুসলমান সামনের ক্ষমতা হলো মুসলমানদের ক্ষমতা, ঠিক না ঠিক? ইমাম মেহেদী আসবে, দুনিয়াকে বিজয় করবে, ঠিক না ঠিক? মায়ের মুসলমানদেরকে যা দিয়েছো এখন খাওয়ার জন্য তৈরি থাকো, সামনে তোমাদের কপালে মায়েরা। দেরি নাই বেশি, এখনই তো শুরু হয়ে গেছে কোথাও কোথাও। ভয় লাগে নাকি? এত মারে ওরা বেকু। মুসলমান যত মারে তত বাড়ে, তত বাড়ে। তারা না বুঝে, যত পিটায় তত বাড়ে। মুসলমান কখনো কমে না,
বদরে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল, উহুদে 1000 কে মারলো, তবুকে 3000 হয়ে গেল, ঠিক না ঠিক? তবুকে 3000 কে আক্রমণ করলো, পথে মক্কায় 10,000 হয়ে গেল। এখন তো 120 কোটি মুসলমান আছে না নাই? যারা কালেমা পড়েছে তারা আমার ভাই, ঠিক না ঠিক? বিদায় হতে 3 লাখে বেশি, সুবহানাল্লাহ বলবেন না? কত রেশিওতে বাড়ছে, কয়েক গুণ, ঠিক না ঠিক? 10 গুণ। আজকে তো সারা দুনিয়ায় মুসলমান বেশি না কম? আমি থাইল্যান্ডে নামাজে দাঁড়ালাম, আসরের নামাজ, মনে করলাম বোধহয় মুসলমান পেলাম, পাবো না, মসজিদ নাই, 2 টুকরা কাপড় দিল, আযান দিলাম, দাঁড়ালাম, সালাম ফিরিয়ে দেখি যে 4-5 কাতার মুসলমান, সাদা চামড়া, কালো চামড়া, বাংলাদেশের বাদামি চামড়া, তারপরে জাপানি মুসুক্কা, ছোট্ট ছোট্ট চোখ, জাপানি ভাইদের দেখেন, কোরিয়ার এরকম করে মনে হয় ঘুমাচ্ছে। আমি প্রথম দেখে বললাম যে তুই দিনে ঘুমা কেমনে করলাম? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করো? আমি আই এম চ্যাটিং, আর ইউ স্লিপি আর ওই, তুই ঘুমাস না জাগন দেখি, তাও চোখ খুলে নেয়। আল্লাহ যে কত সুন্দর করে বানিয়েছেন, ঠিক কি না? এক এক জাতিকে এক এক রকম করে বানিয়েছেন, যাতে চিনা যায়, যাতে চিনা যায়। ভাষা দিয়েছেন, আলওয়ান আলসিনাতিক, বিভিন্ন ভাষা দিয়েছেন। তুমি কেন আছো কার বাজে চিনা করতে নাই? এরে তুই বালা সত্যি কসালার ভূত মাগি, ঠিক না? কাবে হালা করতেছ, কামার হালা ঢাকা থেকে আইছে। কি সুন্দর ছোট্ট বাংলাদেশ, ভাষার ভেরিয়েশন আছে না নাই? কত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেন। সে আল্লাহ বলছেন, আমি পালের মালিককে, আপনার আমার মালিককে। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ বলে, কত বাস্তব একটা কথা। সে আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতে বাইনিকুম, আমার মধ্যে, আমার আলেমের মধ্যে ঝগড়া হয়েছে, সাধারণ মানুষ যেন নাক না গলায়, সাধারণ মানুষ যেন কোনো আলেমকে তুচ্ছ চোখে না দেখে, ঠিক না ঠিক? মামুনকে আমি পছন্দ করি, আমি পছন্দ করি হাফিজকে, আমি পছন্দ করি যত ওয়াইজ আছে সবাই, কারণ সবার কথাতেই আল্লাহর কথা, রাসূলের কথা কিছু আছে না নাই? আছে, তাহলে আমি তাকে বিরোধিতা করবো কেন? পার্সোনালি যদি কিছু থাকে, 2 ভাই একসাথে বসে সমাধান করবো, ঠিক কিনা? কুলহু আল্লাহ পড়তে পারে না, আল্লামা শফির বিরুদ্ধে কথা বললো বাংলাদেশের এক স্বীকৃত নাস্তিক, জিব্বাটা রেখে ফেলা দরকার। তুই কথা বললি কেন আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে? তুই তো ওনার জুতা উঠানোর যোগ্যতা নাই, তুই তো একটা সূরাও পড়তে পারছ না, ঠিক কিনা? তুই নামাজ পড়ছ না, রোজা করছ না, তুই কেমনে শফি সাহেবকে গালি দিস? আল্লামা শফি আমাদের উস্তাদ, ঠিক না বেঠিক? যত বড় বড় আলেম আছেন সব আমাদের কি উস্তাদ। তিনারা যত বছর হাদিস পড়িয়েছেন, আমাদের হয় এত বছর হয় নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। তার কোনো ভুল ত্রুটি তো মানুষেরই হয়, ঠিক না বেঠিক? সেটা আমরা শুধরিয়ে নেব পার্সোনালি। আমার অনেক বড় বড় আলেম এই চট্টগ্রামে আছে না নাই? আমরা সবাইকে এক করবো। আমার ভাইরা, এই যে অনেক ভাই মিলাদ পড়ে, মিলাদ যারা পড়ে তাদের তো রাসূলের মহব্বত তাদের অন্তরে আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হয়তো বুঝতার একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা তাকে বুকে টানবো, কারণ রাসূলের মহব্বত তারও আছে, আমারও আছে, কিন্তু আমার মহব্বতটা, তার মহব্বতটা যেন সাহাবায়ে কেরামের মহব্বতের মতো হয়, এটাই আমরা চেষ্টা করবো, ঠিক কিনা? তাকে দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ, তার হৃদয়ে তো আল্লাহর মহব্বত আছে। যেমন একজন সাহাবী মদ খাইলেন, মদ হারাম হওয়ার পরে রাসূল এনে তাকে বাড়ি বাঁধলেন। কয়টা বাড়ি? মদ খাইলে কয় বাড়ি জানেও? বাড়ি 80 বাড়ি। বাড়ি কিছুদিন পরে আবার আবার নিয়ে আসে, মাইর খাই আবার গেল। কিছুদিন পরে আবার একজন সাহাবী গালি দিলেন, রাসূল বললেন, খবরদার গালি দিও না, ওর ভিতরে আমার মহব্বত আছে, আমার আল্লাহর মহব্বত আছে, গালি দিও না, তাহলে বারবার এসে বাদ খাতো না, ঠিক কিনা? গালি দিও না, ওর ভিতরে রাসূলের মহব্বত আছে। আর কার মহব্বত? আল্লাহর মহব্বত। গালি দিও না, ওকে বুকে টানো। আল্লাহু আকবার। অপরাধ তো মানুষই করবে, মানুষ যদি অপরাধ না করতো, আরেকটা সৃষ্টি আল্লাহ করতে, যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইকে বুকে টানেন, ভালোবেসে তাকে পরিশুদ্ধ করে দেন, তিনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন, ঠিক না বেঠিক? তাকে বিশুদ্ধগার করবেন না, গালি দিবেন না, কারণ একটা জায়গাতে আমরা একমত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসলিহু যাতা বাইনাকুম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু যাতা বাইনাকুম। সব মুসলমান ভাই ভাই, আমরা ভাই হয়েছি কালেমার বিনিময়ে, রাসূলের সুন্নাহর বিনিময়ে, ঠিক না বেঠিক? আমাদেরকে ভাই করে দিয়েছেন কে? وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সূরা আল ইমরানের 104 এ আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে আল্লাহর রশি ধরো, তোমরা ফেরকাবাজি করো না।
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها فأصبحتم بنعمته ইখওয়ানা। আল্লাহ বলছেন তোমরা আগুনের দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন আর তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। ঠিক না ঠিক? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহর আয়াতগুলো তোমাদের জন্য ব্যাখ্যা করা হয় লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েতের ভিতরে আসতে পারো। হেদায়েত আছে যেখানে আমরা আছি, মসজিদে হেদায়েত আছে। ঠিক না ঠিক? গেলেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কিতাবটার নাম কি? হেদায়েত। কিতাবটার নাম কি? হেদায়েত। যদিও হেদায়েত একটা কিতাব আছে আমাদের ফতোয়ার কিতাব, কিন্তু আসল হেদায়েতের কিতাব কোনটা? হুদা। এটা কি? হুদা। এটা হুদা। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কাছে আসবো। আল্লাহ বলছেন যদি হেদায়েত আসলে চাও ভাই ভাই মিলমিশ করে দিবা। যেমন আমি চট্টগ্রামে যখন অনেকদিন আগে যখন আসলাম, আজ থেকে 30 বছর ধরে, আসার সময় পটিয়াতে দেখলাম একটা মিছিল, গরু একবারে সাজায়া লোকেরা নাচতেছে গরুর সামনে। বাবা গরু খাইবো রে। আমার গাড়ি আটকে গেছে রাস্তার উপরে নাচতে। আমি চিন্তা করলাম আমি একটু নাচি তাদের সাথে। আমি মুখ বানলাম, বাবা কি খাইবো রে? কয় বাবা গরু খাইবো রে। বাবা খড়ে আছে রে। বাবা মরি গিয়ে ক্যান্টিন লেখাইব দে। কয় বাবার নামে আর রাখামো দে। মাথায় টুপি আছে, সুন্দর সুন্দর মাথায় টুপি। বাবা দি তুই না করছো না, ফজর করছো জোহর করছো তুই। বাবা তো তোমার স্বীকৃতি ন দিব দে। বাবার হাতে যাইতে হলে নজ লাইব। ঠিক না ঠিক? দাওয়াত কিন্তু হয়ে গেছে। দাওয়াত হয়েছে না? কথা বল না কেন? আর আমি যদি কিতাম তোমরা তো কি হর বেদা ধরো, তোকে তো তুই বেদা, তো সহ্য গোষ্ঠী বেদা, তুই ইন্দিল্লা গিলে। আপনি হেকমত বুঝতে মানুষকে বুকে টানেন, তারপরে নসিহা করেন। ঠিক না? রাসূলের কাছে আসছেন জারীর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, জারীর তোমার সালাত খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। জারীর বলছেন, সেই থেকে আমি আর কখনো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিইনি। কি হিকমত! একটা দোষ ধরতেন আর একটা প্রশংসা করতেন। ঠিক না ঠিক? আমার এই ভাইদের মনে আল্লাহ রাসূলের প্রশংসা আছে না নাই? আছে, ভালোবাসা আছে। শুধু একটু বুঝিয়ে তাদেরকে নামাজে আনেন, একটু বুঝিয়ে রোজায় আনেন, বললেই তো কালেমা পড়ে। ঠিক না ঠিক? লা ইলাহা, নৌকার মালিক আল্লাহ আছে না নাই? লা ইলাহা, দানের শীষে বিসমিল্লাহ আছে না? কথা কন না কেন? লা ইলাহা, জামাত ইসলামীর দাঁড়ি আল্লাহ আছে না? সব তো কালেমাই পড়ি আমরা। আমাদের দেশে যতগুলো দল আছে সবগুলোতে কালেমার লোক আছে না নাই? অতএব আমরা এক দল হব। ঠিক না ঠিক? এক আল্লাহকে ভালোবাসবো। বাংলাদেশের ভবিষ্যৎ শ্রেষ্ঠ ভবিষ্যৎ। ঠিক না ঠিক? দেখেন না এখনই টাকলা বেজ্জতি হয়। টাকলার মতো যেগুলো ঘাপটি মেরে আছো, শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এইভাবে বেজ্জতি হবা। ঠিক কিনা? ইসলামের শত্রুরা এখানে বলবো না, এখানে তো বন্ধুরা আসে। শত্রুরা কি কোরআনের মাহফিলে আসে? আসে না। এটা যেন এখানে না বলে। মসজিদের ভিতরে যদি ঢুকে পড়ে মসজিদের শত্রুরা, আরে মসজিদের শত্রু মসজিদে আসবে। এখানে বলবো দুনিয়ার মুসলিম এক হও। আমার ভাইদেরকে বুকে টানবেন, আল্লাহ কবুল করুক। মসজিদে পেশাব করেছে, ওকেও তো রাসূল মসজিদ থেকে বের করেননি। আপনারা কিভাবে মানুষকে দূরে সরায় আছেন? রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কি করছে? মুতি দিয়ে দেয়। কি হচ্ছে? মুতি দিয়ে। এখন সাহাবায়ে কেরাম কি হচ্ছে? কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন বাশশিরু ওয়া লা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়ও না। আসসিরু ওয়া লা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুআসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সব সাহাবীর হাত সংযোজিত হয়ে গেল। বয়ানের শেষে লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহি, আর যারা আছে কারো উপর রহম করেন না। এগুলো আর মাইতে দিচ্ছে। আহা কি সুন্দর! দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমত আলা মানুষ। আল্লাহু আকবার! কত হৃদয়, কত বিশাল হৃদয়ের মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করতে আসছে ওমর। রাসূল বললেন, ওমরকে দরজা খুলে দাও, ওমর আমার বুকে আছে। আল্লাহু আকবার! বুকে নিয়েছেন, ওমর পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসলিহু ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হও। কার কথা? আল্লাহর কথা। আমরা মুমিন হতে রাজি আছি তো? আরো জোরে বলেন রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো রাজি আছি না নাই?
মসজিদের ইমাম কিরকম দেখার কোন দরকার? সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম সাহেব ত্রুটিযুক্ত হোক, ত্রুটি মুক্ত হোক, তার পিছনে সালাত আদায় করো। নামাজ পড়ো, বলবো না এটা অমুকের মসজিদ আমি যাব না। মসজিদ সবকা আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদ আল্লাহ। সব আল্লাহর মসজিদ, ঠিক কি না? আল্লাহ বলেছেন মসজিদের মালিক কে? কত সুন্দর করে আমার জাতীয় কবি বলেছেন, মসজিদের পাশে আমার ঘর দিও না, শক্তি নাই। এত সুন্দর সুন্দর দুর্যার মাসাম, শক্তি গেল করে। একটু জোরে বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আবার এই কবি দোয়া করেছেন যেন তার হাত মসজিদে ঝাড়ু বরদার হয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনাকে দান করবেন কে? একটা বাড়িতে দাওয়াতে একটা মেসের কাঠি দিলেন, কিসের কাঠি? মেসের কাঠি। ওই মেসের কাঠি দিয়ে একটা বাড়িতে লক্ষ হাজার লোকের পাক হলো। যত লোক খাবে সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। সবটা কিন্তু খুব ছোট। মেসের কাঠি চাইলো, আপনি বলবেন যে তোর বাপে কিনে না মেস, বাজারে তো লয়া গো। আপনি নামাজি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা। আপনি ছোটখাটো জিনিস নিষেধ করতে পারবেন না। একজন হিন্দু আপনার কাছে প্লেট চাইছে, আপনি বলবেন যে তোর বাজি কিনে না প্লেট, বাজার খুললো এখন যা। আপনি এই সূরা খেলাফ কাজ করবেন, ঠিক না ঠিক? আপনি 10টা প্লেট দিয়ে দেন, দ্বিতীয় দিন ওই হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার ইংল্যান্ডের আমার প্রতিবেশী ম্যানচেস্টারে টুনির বাপ, ফাদার অফ টুনি, বড় মেয়ের নাম টুনি। তারা বসে বসে শুকর দিয়ে অনুষ্ঠান করতেছে, বার্থডে পার্টি। আমি যাচ্ছি, আমাকে দাওয়াত করলো। কিভাবে সম্পর্ক হলো? দুই বাচ্চাকে 2টা জুস কিনে দিয়েছি, বাস খাতির হয়ে গেল। বাচ্চা দুইটা গিয়ে বলছে, হে ড্যাডি, দিস পারসন ইজ ভেরি গুড পারসন, ইউ নো, হি ইজ ভেরি গুড, হি লাইক হিজ চাইল্ড। বাচ্চা দুইটা গিয়ে বলছে যে এই লোক আমাদেরকে ওর ছেলের মতো আদর করে, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ, ঠিক না বেঠিক? বাস টুনি আমাকে দেখলে হাই হাই, ওরে তো আর ইসলাম করে লাভ নাই, ও হাই হাইয়ের ভিতরে আছে। ওকে আনতে হবে হাই হাই থেকে, ঠিক না? ওকে হাই হাই থেকে কোথায় আনতে হবে? ইসলামের ভিতরে। হাই টুনির বাপ, হাই ম্যান, ইউ অলরাইট? ইয়া ফাইন, কাম, ইয়া কামিং ম্যান, আসো। কি? ও উই হ্যাভ এ পার্টি, বার্থডে পার্টি, ইউ নো, ফর শুয়ার নিয়ে আসছে বার্থডে পার্টি। ওনা আনলে হলেন যে নাউযুবিল্লাহ মিন যালিক, তোরা কাপড়ে নিয়ে গো না, এটা হিকমত না। ও তো ভালোবেসে আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক কি না? আপনি তাকে ভালোবাসা দিয়ে বুঝান, I know, all right, I'll join you. I have the prayer and come. আমি যোহর নামাজ পড়তে গেলাম, আসার সময় 4 বোতল পেপসি নিয়ে আসলাম, মেরিন্ডা নিয়ে আসলাম 2 বোতল, কোক না, কোকের খালাতো ভাই আজকে পেপসি, এগুলো না খাই, এগুলোর ভিতরে খারাপ, কিন্তু ওরা খায়, দিকটা চলে। তো গিয়ে পার্টি করলাম, আমার এক শুকরের গোশত দিল আছে, I don't like it, man. I don't like it. আমি এটা পছন্দ করি। পার্টি হয়েছে তো? কথা বলেন, হয় নাই? আপনি অন্য কিছু খান, আপনি ফল খান, পার্টি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেল। পরের দিন ফজরে যাচ্ছি মসজিদে, ও যাবে মাছ ধরতে, বলছে হোয়ার ইউ গোয়িং? তুমি যাও কোথায়? বলে আমি আই এম গোয়িং টু মস্ক। ক্যান আই গো উইথ ইউ? আমি তোমার সাথে যেতে পারি, আমি কি চল, এই আমার সাথে মসজিদে চলে। ধর্মে কি? আসলে ধর্মই নাই। মাঝে মধ্যে কয় খ্রিস্টান, মসজিদে গিয়ে তার ভালো লেগেছে, কয় সাচ এ বিউটিফুল প্লেস, এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই, ভিতরে কোনো ময়লা নাই, গিয়ে পবিত্রতা, ঠিক না ঠিক? আপনি আপনার প্রতিবেশীর সাথে এই আচরণ করেন,
আতিউল্লাহ, রাসূলের অনুসরণ করেন। রাসূলের মসজিদে আছেন খ্রিস্টানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় তাদেরকে জায়গা দিলেন রবিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো তোমাদের ইবাদতের দিন, আমার বারান্দায় তোমরা তোমাদের ইবাদত করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে হিমসে গেলেন সাইয়েদনা ওমর ফারুক। চার্চের পাদ্রী বিচারে দিল, হে ওমর, তোমাদের এক মুসলমান আমাদের চার্চের মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে। ওমর জিজ্ঞেস করলেন, তুমি ভালো করে খোঁজ করে বের করো, তিনি যে নাক ভেঙেছে সে আসলে মুসলমান না অন্য কিছু, তুমি আগে খুঁজে বের করো। 3 দিন খোঁজার পরে তিনি বলছেন, হ্যাঁ মুসলমানই করেছে। ওমর ফারুক তার হাতে ছুরি দিলেন, ছুরি দিয়ে বলেন, আমার নাকের এখান থেকে কেটে নিয়ে মূর্তির ওখানে লাগাও। পাদ্রী মুখের দিকে তাকিয়ে আছে, ইজ ইট জাস্টিস ফ্রম ইসলাম? ইসলাম কি এটাই বলে নাকি? হ্যাঁ এটাই বলে। সাথে সাথে পাদ্রী পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ এক দেশের মানুষ থাকলে ওই দেশের মানুষের নিরাপত্তা হলো ওই প্রেসিডেন্টের, ঠিক না ঠিক? প্রেসিডেন্ট যদি নিরাপত্তা দিতে না পারে তার প্রেসিডেন্ট থাকা উচিত নয়। এই এলাকার নিরাপত্তা দিবে চেয়ারম্যান। যদি কোনো জনগণের ক্ষতি হয়, চেয়ারম্যান যদি তার পাশে না দাঁড়ায়, চেয়ারম্যানকে আসামি বানাবেন কে? একটা ওয়ার্ডের মেম্বার, ঠিক না ঠিক? একটা লোক না খেয়ে মারা গেল, আল্লাহর আদালতে তুমি মেম্বারকে জবাবদিহি করতে। এগুলো এমনি না, মেম্বার সাহেব যেখানে আমরা আছি সেখানে ওই যে টুপিওয়ালা মেম্বার দিয়ে না, এটা সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো আন্ডারে 10 জন লোক থাকলেও ওই লোকগুলোকে আল্লাহ দেখে জিজ্ঞেস করবেন, তোমাদের এই নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে। অত্যন্ত ভয়ার্থ জিনিস। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার এই মেম্বার, আমাদের এই সভাপতি সাহেবের ছেলে মেম্বার, সবাইকে যেন আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করে। আমাদের চেয়ারম্যানদেরকে, এমপিদেরকে আল্লাহ যেন জনগণের হক আদায় করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। অনুসরণ করবো আমার রাসূলকে। রাসূলের অনুসরণ হলো প্রথম রাসূলের দল। রাজি আছেন না নাই? 2 নম্বরে 5 ওয়াক্ত কোথায় গিয়ে পড়বে? মসজিদে। যারা মসজিদে আযান শোনার পরে না যায়, এদের উপরে আল্লাহ লাআনত। রাসূল বলেছেন, আমার মন চাই এদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। শুধু পারি না, শিশু আর মহিলার জন্য শরীয়তের কারণ ছাড়া মসজিদে নামাজ থেকে বঞ্চিত থাকা জায়েজ নাই। অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে মসজিদে গেলেই আল্লাহ জান্নাত সাজিয়ে দেয়। মসজিদের মুসল্লিদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজে যাব, ফজরে আগে যাব, যোহরে যাব। ফজরে যারা যায় এরা মুনাফিকি মুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এশায় যারা যায় এরা মুনাফিকি মুক্ত হয়ে যায়। প্রথমেই সালাতে যান, সালাতে গিয়ে মসজিদটা ঝাড়ু দেন, আপনার সব মুসল্লিদের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? কি সুন্দর আমার দেশ। এত আযান হয়, ঘুমিয়ে থাকা কষ্ট, তারপরেও ঘুমিয়ে থাকে অনেক লোক, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দেয়। বলেন আমিন। এবার আল্লাহ বলছেন, শোনো কেমনে মুমিন হবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে, ঠিক না ঠিক? আর যখন আয়াত পড়বে তার ঈমান বাড়িয়ে দিবেন কে? যে কোনো আয়াত পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? যেমন পড়লেন আলিফ লাম মিম, এটাও আয়াত, ঠিক না ঠিক? এটা পড়লো ঈমান বাড়াবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ একটা আয়াত, আল্লাহু দ্বিতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম দ্বিতীয় আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আয়াত। কয়টা আয়াত হলো? 4টা আয়াতের সাথে সাথে 40টা সওয়াব পেয়ে গেলাম, ঠিক না ঠিক? শুধু 40টা না, যদি বুঝে পড়েন সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমায় দিয়ে দেবে। এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ভালোই বলেছেন, সুন্দর স্লোগান। আমার ভাইরা মনে করে স্লোগান দিলে সরব। স্লোগান কি? রাব্বাকা ফাকাব্বির। কার হুকুম? কার হুকুম? রাসূলের কাছে তৃতীয় ওহীর বাণী। প্রথম হলো সিয়াবাকা ফাতাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, কমলি আলা উঠো। দ্বিতীয়ই হলো রবের বড়ত্ব বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। শত্রু আসছে, কি দিবেন? আল্লাহু আকবার। আক্রমণ হচ্ছে, আমার সৈন্যরা যদি বলে আল্লাহু আকবার, অনিসলামিক সৈন্যরা ভাগার অঙ্কুর পাবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার বললেই সাহায্য নাজিল করবেন কে?
আল্লাহ সব সময় আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন, কারণ আল্লাহর চেয়ে বড় আর কেউ। সে আল্লাহ বলছেন আয়াত তেলাওয়াত করো, আমি ঈমান বাড়িয়ে দেব। কোনখান থেকে তেলাওয়াত করব সেটাও বলে দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? বিবির মুখে খাবার দিলে ঈমান বাড়িয়ে দিবেন কে? কারণ আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। বিবিকে শেষে না আগে খাওয়াবেন, রাসূলের সুন্নাহ। মুখে লোকমা তুলে দিবেন, আগে সালাম দিবেন। আমি নিউ জার্সিতে মসজিদে বসে আছি, এক লোক ফোন দিছে, কই ফোন দাও, তোর বাপে নি বিল দেয়। বেটি ওখান থেকে ফোন ধরলেন, আমি লোকটাকে ডাকলাম, এদিকে আসি, কার সাথে কথা বললাম? কার সাথে? ঘরের হেতে। তোর নিজে সবার আগে বাচ্চাদেরকে সালাম দিতেন, ঠিক কিনা? কিন্তু ঘরে সব কাছে আমাকে দিতে পারে, 1 লাখ পানি অকর্মণ্য বসে বসে স্ত্রীকে কামাই খায়, জাহান্নামী। স্ত্রী সব জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি, যেটা পরিবারের জন্য খরচ করবা ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। প্রতিটি ভাতের দানার বিনিময়ে আপনার আমলনামায় সদকা রেখে দিবেন কে? কি নিয়ামত পেয়েছেন ঘরের ভিতরে। কখনো তুই তাউঙ্গারি করে বিবির সাথে ব্যবহার করবেন না, নিষেধ। সুন্দর নামে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামে ডাকতেন বিবিদের। বিবিদেরকে আগে খাওয়ান, বিবিদেরকে আগে রেস্টে দেন। কাপড় নিজেরটা নিজেই ধোন, রাসূল নিজেরটা নিজেই ধুইতেন। কিন্তু আমাদের বিবিরা অতিরিক্ত ভালো। যেমন আমার গতকালের ড্রেসটা আমার বিবি ধুয়ে দিয়েছে। আমি বললাম, তুমি ধুইলা কেন? চিন্তা করলাম তুমি কোন রাতে না কোন রাতে আসো, আমি ধুয়ে ফেললাম। আমি খুশি হলাম, তার একটা পুরস্কারও দিলাম। আর আমাদের ভাইরা করে কি ধুইছ এরকম দাগ কে? কি দো? কোন শুকরিয়া তো নাই। তোর মতো চালাল বিয়ে করা উচিত না, অ্যাপ্রিসিয়েশন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে খেয়েছেন, কোনদিন বলেন নাই কি রাঁধছি, কোনদিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু দাওয়াত দিলেন, গরীব মানুষ। আনাস রাদিয়াল্লাহু মা, ঘরে ভাঙা ঘর, উঠানে এনে পিড়া দিলেন। পিড়া বলে তো, হ্যাঁ, ঠকঠক ঠকঠক। ও আল্লাহ, তুই আর শ্রীরাঙ্গার ভাষা শিখাই দাও। আলহামদুলিল্লাহ। ঠকঠক। আপনাদের সাথে পাকিস্তানের কিছু মিলও আছে। পাকিস্তানের স্টাইল বাদ কর না, কথাই চাউল। আল্লাহ তোর স্টাইল দিলে তুই কেন? আমার বাসা থেকে পাকিস্তানি আইসে, মুঝে চাউল দেগা ইয়া রুটি দেগা, চাইল দিতাম কিনলে তোর দিলে বাদ দেবো, বাদ নেই, চাউল দাও। বাতেরই চাইল কর। আর আমরা তক্তা কোন তক্তা পিড়ারে কোন তক্তা, তুই তক্তারে কি করি?
যাই হোক, বুঝলেই হলো, যেটা বোঝা যায় ওটাই কি ভাষা, ওটা ভাষা। রাসূলকে তক্তা দিলেন, রাসূল বসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মা সিরকা দিলেন আর শুকনা রুটি দিলেন, রাসূল ভিজিয়ে খেলেন আর বললেন সিরকাও ভালো রুটিও ভালো, দুইটা খেলে শরীর ভালো থাকে। আনাসের মা রাদিয়াল্লাহু আনহার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আরেক ঘরে গেলেন রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি লাউ নিয়ে এসেছেন। রাসূল বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি গোশতের, তুমি লাউ দিচ্ছ কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, গোশত এখনো চুলায় এখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমান কি দিলে সবচেয়ে ভালোটা আগে দিবা, সবচেয়ে ভালোটা আগে দিবা। কি সুন্দর করে প্রশংসা করেছেন। আর আমাদের দেশে দেখে খায়া কয় তুই রাঁধ, লবণ হয়নি, এটা হয়নি, এটা তুই রাঁধ, তুই রাঁধ, তুই এত দূর খরচ কেন? মসজিদে গিয়ে যেগুলো বেশি ফটর ফটর করে এগুলো মসজিদে কোনো পয়সা দেয় না, শুধু ফটর ফটরই করে, ঠিক কিনা? ভরা কলস লড়ে লড়ে কম, ভরা কলস লড়ে কম, খালি কলস লড়ে বেশি। মসজিদে হ্যাঁ আমার মসজিদে একজন আসিফ কামিয়া how much did you donate to the mosque? মসজিদে কত দিচ্ছ? না, get out, out! তুই মসজিদে কোনো পয়সা দেস নেই, বড় চিল্লাস কেন? মসজিদ আল্লাহর ঘর, কারো বাদ দেবার অফিস না। চিল্লাবি না মসজিদে, মসজিদে চিল্লাবি তোর আমলনামা বরবাদ হবে, ঠিক কিনা? বিনয়ের সাথে ঢুকবি আর পড়বি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, এটা রহমতের জায়গা, তোর চিল্লানোর জায়গা না। মানুষ এসে বলল যে ইয়া স্যার হি ইজ দ্য ট্রাবল মেকার, এই বেটা প্রায় সময় এসে ইমামদেরকে বকে, ওরে বকে, সেরে বকে, আজকে ঠিক আছে না, এটা বুঝিয়ে দিবেন না। মসজিদে আসলে যদি চিল্লায় তাহলে রহমত ধ্বংস হয়ে যেতে পারে। বিনয়ের সাথে বলে যে টয়লেটে হয়তো টিস্যু নাই অথবা একটু পানির অসুবিধা আছে, আসতে বললেই তো হয়। চিল্লানোর জায়গা তো মসজিদ না, চিল্লাবি তুই বাহিরে কাফেরদের সাথে, ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এখন মুমিনদের মধ্যে এসে চিল্লায় আর কাফেরদের কাছে গিয়ে নরম বেয়াদব। মুসলমান আমরা মসজিদে আসলে ভাই ভাই, ঠিক আছে? আর বাইরে যখন আমার মুসলমানকে কোন অমুসলিম বেনামাজি আক্রমণ করবে আমরা তাকে আক্রমণ করব। এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমরা এরপরে নামাজ কায়েম করবা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ কায়েম করব, 5 ওয়াক্ত নামাজের ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। একটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা নামাজ কায়েম করো আর রিজিক থেকে খরচ করো। তাহলে নামাজে গেলে রিজিক দিবেন কে? যেই মাসে নামাজ বেশি সেই মাসে রিজিক। কোন মাস? কোন মাস? পুরি আছে না নাই? পেঁয়াজু, বেগুনি, সুলকানি। এক হুজুরে বেগুনি খায় সুলকায়, আর কেউ বাজি বেগুনি না খায়, সুলকাইতেও মজা, খাইতেও মজা। ইয়ান হলো যে রমজানের মজা, ঠিক না? ঠিক। সবার মুখে হাসি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আমার রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হলো রোজার সময় ইফতারের সময়, আর একটি হলো আমার সাথে সাক্ষাতের সময়। কত বড় খুশনসিব, ইফতারের সময়কে আল্লাহর সাথে সাক্ষাতের সাথে মিলিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে মনে রাখবেন পিতা মাতার খেদমত করা ফরজ না সুন্নাত? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? ইমাম বুখারী বললেন 5 গুণ। কয় গুণ? আদাবুল মুফরাদে বলেন 5 গুণ। পেটে ধারণ করেন কে? কথা বলেন। বেদনা সহ্য করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? দুধ খাওয়ান কে? বিছনা পেশাব পরিষ্কার করেন কে? কয় গুণ হলো? 5 গুণ। এই 5 গুণ মায়ের খেদমত। মায়ের জাতিকে বড় বেশি আদর করবেন, শ্রদ্ধা করবেন। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কি নেয়ামত! বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে আমি পাই। রান্না বাড়া করে কারা? জোরে বলে। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায়। আল্লাহ হেদায়েত করুক। এত কাজ করার পরে কেমনে মারতে মনে করে? কেমনে মারেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল বাহিরে জিহাদের ময়দান থেকে এসে বলছেন আয়েশা ঘরে কোনো খাবার আছে? আমি লজ্জিত হয়ে গেলাম। আমি বললাম ইয়া রাসূল আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার এনে দিচ্ছি। একটু পরে দেখলাম রাসূলের কোনো শব্দ নাই, গর্দান থেকে তলোয়ার নামায়া নিজ হাতে তরকারি করতেছে।
আয়েশা বলছেন আমার চোখে পানি চলে আসলো, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি, তোমার কাজে একটু সহযোগিতা করছি। আমাদের মেয়েরা কত ধৈর্যশীলা, কত কষ্ট আমাদের মেয়েরা করে, স্বামী জ্বরে পড়ে যায় কিন্তু স্বামীকে কখনো বলে না তুমি রান্না করো, ঠিক না বেটি? কিন্তু বিদেশে যান, সৌদি আরবে যান, মহিলারা বলে আদখল ফিল মাতবাহ আর ইয়ম আনতা তাতা, আজকে তুই জানবি আয় আয় তুই জানবি। টার্কিতে আমাকে দাওয়াত দিল ঘরে, তো স্ত্রীকে স্বামী ডাকছে, স্বামী স্ত্রীকে ডাকছে না, স্ত্রী স্বামীকে ডাকছে। আমি ড্রয়িং রুমে বসে শুনতেছি, বিবি জিজ্ঞেস করতেছে মেহমানদের জন্য কি রাঁধছো? ছেলে বলে যে ইয়ে আই খোপে, আমি অল্প কিছু রাঁধছি। আমি বললাম এই কামিয়া খুব খোপে, আজকে আমার দিন, 3 দিন হ্যাঁ রাঁধছে, আজকে 3 দিন আমি রাঁধি। আরেকদিন দুইজন একসাথে হোটেলে খাবো। আমি গেলাম আমার খাওয়ার দরকার। তুই বাংলাদেশে গিয়ে যদি রানীর বাচ্চাও বিয়ে করো, তোর বিবি সারা বছর তোর রেঁধে খাওয়াবে, ঠিক না বেটি? আমাদের দেশের মেয়েরা কত উদার, তারপরেও কিভাবে দুর্ব্যবহার করেন। আপনি করে সম্বোধন করবেন বিবিদের, সুন্দর নামে ডাকবেন, আদরি, লালমণি, তাহেরা, সাফিয়া, সালমা, প্রসাদ, বিবির নাম, রাসূলের বিবির নাম সুন্দর সুন্দর নামে ডাকবেন। আমাদের জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, মন দিয়া হবে রানী, খোপায় দিব তারার ফুল। সেটা দিতে পারবেন না কিন্তু বলতে তো পারবেন, একটু আদর দেন। এই ভালোবাসা দিলেই এই মেয়েটা পর্দানিসীন হবে, ঠিক কিনা? এই মেয়েটা কোরআন পড়বে, ঠিক না বেটি? এই মেয়েটা আপনি যেভাবে চালান সেভাবে চলবে, ঠিক না বেটি? সে আল্লাহ, সেজন্য আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো, বিবিকে নিয়ে নামাজ পড়েন। রাসূলের প্রথম জামাতের প্রথম মুসল্লি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, আরেক পাশে হলেন ছোট্ট আলী, মধ্যখানে ইমাম হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত তুলে বিবির জন্য দোয়া করতেন, রাহমাতাল লিল, বিবির নাম ধরে দোয়া করতেন, ও আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না, সেই দিন যেন আমার খাদিজাকে আমি না হারাই, আমার খাদিজাকে আমার পাশে দিয়ে। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই রাদিয়াল্লাহু আনহা, তাহেরা বলে আখ্যায়িত করতেন। এত বেশি ভালোবাসতেন, এত বেশি শ্রদ্ধা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজা, আল্লাহু আকবার। বিবির জন্য দোয়া করবেন, রাসূলের সুন্নাহ নামাজ কায়েম করবেন, সুন্নাত নফলগুলো ঘরে পড়বেন। আর ফরজ কোথায়? ফরজ কোথায়? যত দূরে যাবেন তত গুনাহ মাফ করে দিবেন কে? আজকে ছুটি দেন, হ্যাঁ না ছুটি ন দিবা আর 900 ছুটি ন দিবা না, কতক্ষণ ইয়ে আল্লাহ হেদায়েত করে। আমাকে ডাক্তাররা বলছে স্যার কখনোই 35 এর উপরে কথা বলবেন না। আল্লাহ তুমি তো ডাক্তার বাজি, তুমি তো কলম দিশার আচ্ছা নয়। আর বাবেরা বসে 2-3 ঘন্টা লই, একটু 1 ঘন্টার পরেও গেলে কয় না আজকে ছুটি দেন, হ্যাঁ আরেকদিন আগে। আর যদি আজকে ছুটি না দেন আর 900। তাহলে আজকে আমরা 5টা জিনিস ঘরে নিয়ে যাব। কয়টা? মালিকানা কার? ভুলেও নিজেকে মালিক ভাববেন না। আমাদের দেশে যদি শুধু মালিকানাটা বুঝতো, কোনো দলে দলে কোনো ঝগড়া হতো না, ঠিক না বেটি? শুধু এটা নিয়েই ঝগড়া। আচ্ছা বলেন তো, আমাদের দেশে সব বয়সের মানুষ মারা যায় কি যায় না? মারা গেলেই তো আপনার জিনিস আর আপনার হলো না, ঠিক না বেটি? রাসূল বলেছেন যা খেলা এটাই তোমার হলো, যা পড়লা এটাই তোমার হলো, যেই জায়গায় ঘুমালা এটাই তোমার হলো, বাকিটা তোমার। 2 নাম্বার, তেলাওয়াত করব কোরআন। যখনই বিপদ আসে কোরআন তেলাওয়াত করব, বিপদ দূর করে দিবেন কে? 3 নাম্বার, জিকির করব কার? 4 নাম্বার, নামাজ কায়েম করব, রাজি আছেন তো? 5 নাম্বার, যাকাত দিব, অথবা যা পকেটে থাকে মানুষকে দান করব, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কয়টা কাজ যারা করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা জিনিস দিবেন। কয়টা? কাজ করবেন 5টা, আল্লাহ দিবেন কয়টা? 3টা জিনিস দিবেন। আল্লাহ বলছেন প্রথমে এলাই হলো আসল মুমিন। এরা কি আসল মুমিন? তাহলে আসল কাফের কারা? নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন যারা বলে কোরআনের কিছু মানবো কিছু মানবো না, এরাই হলো আসল কাফের, ঠিক না বেটি?
কার কথা? আল্লাহর কথা। আমরা বলবো সামি'না ওয়া আতা'না ওয়া কুরআনাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাতে যদি আয়াত শেষে আয়াত পড়েন, সারা রাতের ইবাদতের জন্য এটাই যথেষ্ট। বলবেন সামি'না, আমরা শুনলাম, আমরা সব মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও গ্রহণ করে নিলাম। আমরা বলি গুফরানাক, আল্লাহ বলেন আমিও তোর গুনাহ মাফ করে দিলাম। সব মাফ করে দিবেন কে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমাদের জন্য মর্যাদা দান করবেন কে? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আর গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর সম্মানিত রিজিক দান করবেন কে? একটা সম্মানিত রিজিক আর একটা অসম্মানিত রিজিক, ঠিক কি না? চোরে যে ভাত খায়, ওকে সম্মান থাকে? কথা বল না। আমাদের দেশে অনেক পয়সাওয়ালা লোক আছে, কিন্তু ওর কোনো সম্মান নাই। যেমন চকরিয়াতে একজন লোক এবার চেয়ারম্যান হয়েছেন, উনি হলেন গরু চোরের সর্দার। কি চোর? গরু চোর। কয়েকদিন আগে তার বাতিজা গরু ধরা পড়িয়ে, বাতিজার মানুষে ফিরে দেয় গরু চোরের বাতিজা চেয়ারম্যান হই, এর কোনো সম্মান নাই, ঠিক না? মানুষ আগে কইব গরু চোর, তারপরে কইব চেয়ারম্যান, গরু চোর চেয়ারম্যান। আর আরেকজন মানুষ আনোয়ারি, চেয়ারম্যান আছে না নাই? কথা বলেন না কে? সম্মান আছে না নাই? যতবার দাঁড়ায় ততবারই চেয়ারম্যান। কত ভালো মানুষ, মাদ্রাসার প্রিন্সিপাল, ঠিক না? আবার আরেকজন ওই আব্দুর রহমান, এরকম আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় আছে না নাই? আমরা আল্লাহর কাছে চাইব রিজিক কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। ইসলামের জন্য যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন তো? রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। একটু বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব সবার জন্য। আপনাদের মনে কষ্ট নাই তো? আবার দেখা হবে। হ্যাঁ, আমার হামজা আসবে এখানে আবার ইনশাআল্লাহ, আমার মিজান আসবে ইনশাআল্লাহ, আমার রফিক আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। তারপরে কামরুল ইসলাম আনসারী, তারপরে আমাদের সাদেক আজহারি, এরা সবাই আসবে। আল্লাহ কবুল করুক। আবুল কালাম আজহারি, এরাও আসবে। আল্লাহ কবুল করুক। এই বাগান সুশোভিত হবে, ঠিক না? ঠিক। চট্টগ্রামের যে সমস্ত সিংহ শারদুল্লাহ কথা বলে, আমার শফিউল আলম জাহাদিকে আপনারা নিয়ে আসবেন। অত্যন্ত সুন্দর আলোচনা করে। তা আমার আরেক ফজল আছে, এই ফজলও সুন্দর কথা বলে। আরেক ফজল আছে ঈদগাহ খুঁটাখালী, এনাকেও নিয়ে আসবেন। দুই ফজলটা একসাথে করে দিবেন। আল্লাহ কবুল করুক। আপনারা কষ্ট করে দাঁড়িয়েছেন। এই ছেলেগুলো খুবই বিনয়ী। এই কমিটির